সর্ষে শাক যেমন রুটি দিয়ে খেতে ভালো লাগে, ঠিক সেরকম কিন্তু গরম ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে। এখানে সর্ষে শাক এক আটি নিয়েছি, একটু এদিক ওদিক করেই বেছে নেব, কারণ সর্ষে শাকের মধ্যে খুব একটা পোকা পাতা এবং মাটি এগুলো থাকে না, পরিষ্কারই থাকে পাতাটা। এখানে আমি শাকটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা কিছুটা কলমি শাক যেভাবে মিহি করে কাটে, এটাও সেভাবে মিহি করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আধখানা পেঁয়াজ, ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা শাকটা, আর একদমই সামান্য একটু লবণ দেব, কারণ এই শাক দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণেই জল বের হয়। একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। 15 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু সিদ্ধ হবার জন্য। শাকটা কিন্তু অনেকটা জলও ছেড়েছে, আর দেখুন কতটা কমে গেছে, এক্সট্রা আমাকে জল দিতে হয়নি। সর্ষে শাক দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণেই জল ছাড়ে। এটা আমি ভালোভাবে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে রেখে দেবো। এটা আমি মিক্সিতে বাটবো, কারণ আপনারা চাইলে কিন্তু শিলেও বাটতে পারেন। মিক্সিতে যেহেতু বাটবো তাই একটু ঠান্ডা করে নেব। আর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন শাকটা আমি ভালোভাবে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আবারও বলছি শিলে বাটতে পারেন, কিন্তু মিক্সিতে বাটলে অনেকটা তাড়াতাড়ি হয়, আর শিলে কিন্তু একটু সময় সাপেক্ষর ব্যাপার আছে। আর দেখেছেন কত সুন্দর একটা ক্রিমি ব্যাপারও এসেছে। এবার কড়ায় সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম থেতো করে রাখা 3টে রসুন, একটু সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিলাম বেটে রাখা শাকটা। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এটা শাকটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি।